আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের গাছের সবজি। আর এই সবজি দিয়ে আজকে দারুণ একটা রেসিপি রান্না করব। এখানে বেগুন নিয়েছি, আমার গাছের বেগুন, পুঁই শাক, ডাটা শাক আর ছোট মাছ, এগুলো সব একত্রে মিলিয়েই মূলত রেসিপিটা। শাকগুলো আমি ডগা সহকারে কেটে নিয়ে এসেছি। আর এখানে ডাটাগুলো আগে থেকে আমি কেটে নিয়েছি। ডাটার শাক, পুঁই শাক, ডাটা এবং ছোট মাছ, এগুলো দিয়েই আমার মূলত রেসিপিটা। দেখুন এখানে আমি শাকগুলো কেটে নিয়েছি। আর একটা শাক আমি কাটিনি, আপনাদেরকে দেখাবো বলে এটা আস্ত রেখে দিয়েছি। দেখুন শাকটা কত বড়, প্রত্যেকটা পাতা এরকম বড় বড় হয়। মাশাআল্লাহ, আমার দেখতে খুব ভালো লাগে। এখানে সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এবার আমি ভালো করে সব মশলার উপকরণ একে একে দিয়ে দেব। তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় চাপিয়ে দেব। আর এটা সামান্য পরিমাণে পানি দিয়ে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা ছোট মাছের রেসিপি। এখানে আমি সব উপকরণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে দেব, যাতে সব পাতাগুলো, সবজিগুলো নরম হয়ে যায়। আমি এখানে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মেখে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সবজিটা নরম হয়। আমি ভালো করে উল্টে পাল্টে এটাকে মেখে নেব। দেখুন, আর ছোট মাছের রেসিপি তো, তাই এটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি ছোট মাছগুলো লবণ, হলুদ আর একটু তেল দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। আর এই মাছগুলো আমার মাখানো সবজির উপরে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে দেব। তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে রান্না করব। আর জাস্ট বলক আসলেই এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমার রান্না হয়ে যাবে।